যুবক, আজকে তুমি নেতার পাগল হইছো, নেত্রীর পাগল হইছো। যুবক, তুমি কি আমার নবীর কথা স্মরণ করো না? আমার মায়ার নবী তোমার জন্য, আমার জন্য, তোমার আমার মাথায় টুপি পৌঁছানোর জন্য, তোমার আমার গালের মধ্যে দাড়ি পৌঁছানোর জন্য, তোমার আমার নবী তায়েফের ময়দানে মার খাইছে, বৃষ্টির মতো আমার নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ হইছে। আমার নবী সামনের দিকে তাকায়, দেখে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হয়। আমার নবী পিছন দিকে তাকায়, দেখে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হয়। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, দেখে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হয়। একবার দুইবার নয় রে যুবক, তিনবার আমার নবী তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কেন? শুধুমাত্র তোমার আমার জন্য। সেই মায়ার নবী, দয়ার নবী কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে পড়ে কানবে, উম্মতি উম্মতি বলে। আমার আল্লাহ বলবে, রাসূল আজকে আপনি কান্না করবেন না, মাথাটা উঠান। ও রাসূল যান, হাউজে কাউসারের সামনে যান, মিজানের পাল্লার সামনে যান, পুলসিরাতের গোড়ায় যান। আপনার উম্মতকে দেখে দেখে বেছে বেছে আপনি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার একজন মালিক আছেন, একজন রব আছেন। আমার আপনার একজন স্রষ্টা আছেন। আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আওয়াজ করে বলেন তো, তিনি কে? আমি আপনি ইচ্ছা করেই এই ময়দানে মাহফিলে জান্নাতের বাগানে আসতেও পারি নাই, বসতেও পারি নাই। একজন এনেছেন, তিনি কে? ওই আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়ে, একটা মাকসাদ দিয়া, একটা টার্গেট দিয়ে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? উদ্দেশ্য আর মাকসাদটা কি? উদ্দেশ্য আর মাকসাদটা হচ্ছে যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন তার গোলামি করার জন্য, তার বন্দগি করার জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রবের গোলামি করার জন্যই রব আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক না ব্যাঠিক? যদি গোলামি করতে পারি, ইবাদত করতে পারি, তাহলে আমাদের মঞ্জিলে মাকসাদ হচ্ছে জান্নাত। রব্বুল আলামিন আমাদের ইন্তেকালের পরে আমাদের জন্য জান্নাত তৈয়ার করে রেখেছেন। ওই জান্নাত হচ্ছে আমার আপনার আসল বাড়ি, আসল ঠিকানা। পাঠাইলেন রবের গোলামি করার জন্য। যদি গোলামি করতে পারি, আমাদের আসল ঠিকানা তো জান্নাত, সেই জান্নাতের মেহমান হতে পারবো। এই দুই কাজ যদি সফলতার সাথে করতে চাই, তাহলে দুই জিনিসের উপরে মেহনত করতে হবে, দুই জিনিসের উপর আমল করতে হবে, দুই জিনিসকে প্রাধান্য দিতে হবে। এক নাম্বার হচ্ছে আমাদের টার্গেট ঠিক করতে হবে। আমরা যে চলতেছি, হাঁটতেছি, ফিরতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, আমাদের টার্গেটটা এক নাম্বার ঠিক করতে হবে। আমার আপনার টার্গেট হচ্ছে কবরের শান্তি আর জান্নাত। কথা বলেন ঠিক না ব্যাঠি? দুই নাম্বার হচ্ছে মেহনত তো করতেছি শরীরের উপরে, দেহের উপরে। আমাদের দুনিয়ার সব মেহনত আমার শরীরের উপরে মেহনত হচ্ছে। আমার গায়ের চামড়ার উপরে আমার মেহনত, আমার চুলের উপরে আমার মেহনত, আমার দাড়ির উপর আমার মেহনত, আমার চেহারার সৌন্দর্যের জন্য আমার মেহনত আছে না নাই? আওয়াজ করে বলেন। প্রিয় মা বোনেরা যারা শুনতেছেন, আমাদের মেহনত আমাদের চুলে, আমাদের মুখে, আমাদের সৌন্দর্য আমাদের দেহে। কিন্তু আমার রব বলে, বান্দারে তোর দেহের সৌন্দর্যের জন্য আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাই নাই। দেহের উপর মেহনত করার জন্য আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাই নাই। এই দেহকে সুন্দর করার জন্য আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ
তোমাকে শুধুমাত্র কেবলমাত্র তোমার কলবের মধ্যে, তোমার অন্তরের মধ্যে তোমার ছোট্ট একটা গোশতের টুকরা আছে কলব, এই কলবের মেহনত করার জন্যই আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাপ ভাইরা আমার, রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে ছোট্ট একটা হায়াত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কারো জন্য 30 বছর, কারো জন্য 20 বছর, কারো জন্য 40, 50, 60, 70, 80, 100 বছরের হায়াত। ছোট্ট একটা হায়াত দিয়া রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। কখন যেন এই হায়াতটা শেষ হয়ে যায় আমি আপনি কেউই কিন্তু বলতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কম দিয়েছিলেন। আমার আপনার পেয়ারা নবী 63 বছরের হায়াত পাইছে। নবীর উম্মতের হায়াত কম। আমাদের হায়াতের পরিসীমা অত্যন্ত ছোট, সর্বোচ্চ 100 বছর, কম বা বেশি এর বেশি হায়াত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ছোট্ট একটা হায়াত দিয়া, ছোট্ট একটা দেহ দিয়া ইমানের মতো বড় দৌলত দান করে তোমার আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া কুরআনুল কারীমের মতো বড় একটা কিতাব আল কুরআন তোমার আমার উপর নাজিল কইরা রব্বুল আলামিন বড় দয়া কইরা, বড় মায়া কইরা, বড় ভালোবাসা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া পাঠাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই পিছনের যুবক ভাইরা আওয়াজ করে বলো কথা ঠিক না বেঠিক? রব্বুল আলামিন চাইলে তোমাকে আমাকে একজন হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। রব্বুল আলামিন চাইলেই তোমাকে আমাকে একজন খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, একজন বেঈমানের ঘরে জন্ম দিতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন তোমাকে আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, এত মহব্বত করে রে যুবক, মুসলমানের ঘরে জন্ম দিলেন। আল্লাহকে কখনো বলি নাই মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কখনো বলি নাই আল্লাহ তুমি আমাকে ইমানদারের ঘরে পাঠাও, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠাও। কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলি নাই। কিন্তু আমার আল্লাহ বড় দয়া কইরা, বড় মায়া কইরা ছোট্ট একটা হায়াত দিয়া বিশ্বনবীর উম্মত বানায়া কুরআনুল কারীমের মতো বড় একটা দৌলত দান কইরা দুনিয়ার জমিনের মধ্যে পাঠায় দিছে। আর আল্লাহ জানায় দিছে, বান্দা বান্দি রে, আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর গোলামি করবি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কম নিয়ামত দান করেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই সবাই আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে কম নিয়ামত দান করছে নাকি বেশি? কত বেশি, কত বেশি? আমার আল্লাহ বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা
আমার আল্লাহ বান্দাবান্দিকে জানায় দে, ও বান্দাবান্দি, আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দান করছি। আমার দেওয়া নিয়ামত যদি গুনতে শুরু করো, এক এক করে আমার দেওয়া নিয়ামত যদি গোনা শুরু করো রে বান্দাবান্দি, জানো উলামায়ে কেরাম বলেন হয়তোবা আকাশের তারকা বান্দাবান্দি কখনো গুনে শেষ করতে পারবে, তবে এটা সম্ভব না। কথা বলেন ঠিক না ঠিক? আসমানের তারকা কখনো বান্দাবান্দি গুনে শেষ করতে পারবে না। নদীর তলদেশে, সাগরের তলদেশের মধ্যে যত বালুকণা আছে, এই বালুকণাগুলো যদি গণা শুরু করো হয়তোবা গুনে শেষ করতে পারবা, তবে এটাও সম্ভব না। উলামায়ে কেরাম বলেন, ও মুসলমান ইমানদার শুনে রাখো গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যত নিয়ামত দান করছে, যদি গণনা শুরু করো এক এক করে গুনতে পারবা। আমার রবের দেওয়া নিয়ামত কখনো গনে হিসেব করে কখনো শেষ করতে পারবা না। কথা বলেন ঠিক না ঠিক? আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا جد ولا ند ولا حد لمولى، لا جد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ যুবক বন্ধুরা, বুড়া বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কান দিয়ে কথাগুলা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দান করেছেন, আল্লাহর দেওয়া নিয়ামত হিসেব করে গণনা করে কখনো শেষ করা যাবে? আওয়াজ করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুন্দর একটা চেহারা দান করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা চোখ দান করেছেন, আবার চোখের নিচে সুন্দর একটা নাক দান করেছেন, নাকের নিচে আবার সুন্দর একটা ঠোঁট দান করেছেন, মুখ দান করেছেন, দুইটা কান দিয়েছেন আল্লাহ। এই চোখ যদি না থাকতো, আমার আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত আমরা কিন্তু দেখতে পারতাম না। কথা বলেন ঠিক না ঠিক? এই চোখ যদি না থাকতো, আমার আপনার মাকে আমি আপনি দেখতে পারতাম না, বাবাকেও দেখতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চোখ না দিত, আমি আপনি আল্লাহর দেওয়া কোরআন, এই কোরআনটাকে দেখে দেখে তিলাওয়াত করতে পারতাম না রে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, বড় মায়া কইরে, বড় ভালোবেসে আমাকে আপনাকে সুন্দর দুইটা চোখ দান করলেন, নাকটা এমন জায়গায় তৈরি করলেন, বান্দা যখন খানা খাবে, খানার ঘ্রাণ শুনেই বুঝতে পারবে এই খানাটা বাসি নাকি টাটকা। কথা বলেন ঠিক না বেঠি? রব্বুল আলামিন এমন জায়গায় নাক দান করলেন, আবার এমন একটা জবান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন,
জবান যদি না থাকতো আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারতাম না, ঠিক কিনা? এই জবানটা যদি না থাকতো মাকে মা বলে ডাক দিতে পারতাম না। এই জবানটা যদি না থাকতো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারতাম না। এই জবানটা যদি না থাকতো আমার নবীর শানে দরুদ পড়তে পারতাম না। কথা বলেন ঠিক না বা ঠিক? আবার এই জবানের এত গুণ, একটা মাত্র জবান, এর গুণ এত বেশি। বলে জবানটা যদি না থাকতো রে মুমিন, এই জবান দিয়া কথাও বলতে পারতা না। এই জবানের মধ্যে যদি তুমি ইলিশ মাছ খাও, জবানটা বলে দিবে এটা ইলিশ মাছ। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জবানের মধ্যে যদি গরুর গোশত ঢুকাও, এই জবানটা বলে দিবে এটা গরুর গোশত। একটা জবানের মধ্যে তোমার আমার আল্লাহ কত নিয়ামত দান করেছেন। আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সবাই হাত খোলেন, হাত খোলেন, দুই হাত উঁচা করেন, দুই হাত। একটা তাকবীর হবে, পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আমরা সেখানে আসি তো ইনশাআল্লাহ। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন আমাকে আপনাকে এত নিয়ামত দান করছেন। এই নিয়ামত যদি সারা রাত বর্ণনা করতে থাকি, ওলামায়ে কেরাম যদি বলতে থাকে, শেষ হবে? আওয়াজ করে বলেন না, শেষ হবে? যে আল্লাহ আমাকে আপনাকে এত নিয়ামত দান করলেন, এত কিছু দান করলেন, ওই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে আয়াত কারীমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর কাছে ইস্তেগফার পেশ করো, আমি আল্লাহর কাছে মাফ চাও। ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ নিশ্চয়ই তোমার গুনাহ সমূহকে মাফ করে দেব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? হাজারো গুনাহ করার পরে যেই রব আমাকে আপনাকে মাফ করে দেয়, হাজারো গুনাহ করার পরে যেই রব আমার আপনার গুনার কথা মনেও রাখে না, একটা ফোঁটা চোখের পানি ফেলানোর সঙ্গে সঙ্গে যেই রব আমার আপনার গুনাহকে ক্ষমা করে দেয়, ওই রবের কথা মানার দরকার আছে না নাই? ওই রবকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। রবের ভালোবাসা অর্জন করা এটা আমার আপনার জন্য অপরিহার্য কর্তব্য। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মুসলমান বাপ ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, একটাই মাত্র কারণ, আমার বান্দা বান্দিগুলা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। রব্বুল আলামিন যখন মানব জাতিকে যখন সৃষ্টি করেছেন, ফেরেশতারা বলেছেন আল্লাহ, এই মানব জাতি দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। ও আল্লাহ রব্বুল আলামিন, তোমার গোলামি করার জন্য, তোমার ইবাদত করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। ও আল্লাহ, তুমি আবার কেন এই মানব জাতিকে তুমি সৃষ্টি করবা, কেন তৈরি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তোমাদের মধ্যে একটা গুণ দিছি, তোমরা শুধু নেক আমল করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতাকে কিয়ামের মধ্যে দাঁড়া করায় রাখছে, নামাজের হালতে দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ জপতেছে, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আবার কিছু কিছু ফেরেশতাকে রুকুর অবস্থার মধ্যে রাখছে, কিয়ামত পর্যন্ত রুকু করতে থাকবে। আবার কিছু ফেরেশতাকে আল্লাহ সেজদারত অবস্থার মধ্যে রাখছে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে।
আমার রব ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমি আল্লাহ তোদেরকে একটা গুণ দিছি, নেক আমল করার গুণ। তবে আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ দুইটা গুণ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি রে ফেরেশতা। একটা গুণ দিছি, আমার বান্দা বান্দি চাইলেই নেক আমল করতে পারবে। আমার বান্দা বান্দি যদি ইচ্ছা করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বান্দা বান্দি যদি ইচ্ছা করে নামাজ আদায় করতে পারবে। আমার বান্দা বান্দি ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারবে। আমার বান্দা বান্দি ইচ্ছা করলে আমার পেয়ারা নবীর শানে দরুদ পেশ করতে পারবে। আমার বান্দা বান্দি ইচ্ছা করলে নেক আমল করতে পারে। আবার আমার ওই বান্দা বান্দিটাই ইচ্ছা করলে গুনার কাজ করতে পারে, ইচ্ছা করলেই গান শুনতে পারে, ইচ্ছা করলেই মদ গাঁজায় ঢুকতে পারে, ইচ্ছা করলেই বকাবকি করতে পারে, ইচ্ছা করলেই গীবত শিকায়াত করতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে দুইটা গুণ দ্বারা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। একটা গুণ নেক আমল করতে পারে, আরেকটা গুণ আমার বান্দা বান্দি চাইলেই গুনার কাজও করতে পারে। ও ফেরেশতারা শুনে রাখো, আমার যেই বান্দা বান্দিরা গুনাহ কাজ করার পরেও, গুনার কাজের যোগ্যতা থাকার পরেও যেই বান্দা বান্দিটা নেক আমল করবে, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহর জন্য পাগল হয়ে যেই বান্দা বান্দিটা তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়ায়া তাহাজ্জুদের সিজদার মধ্যে পড়ে পড়ে আমি মালিকের কাছে চোখের পানি ফালাইয়া গুনাহের কথা স্মরণ করে মাফ চাইবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি এত খুশি হইয়া যাই, আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিটাকে জান্নাতের মেহমান বানায় দেই। সুবহানাল্লাহ। এই দুই গুণ আমাদের মধ্যে আছে না নাই? আওয়াজ করে বলেন। এই দুই গুণওয়ালা মানুষ প্রত্যেকটা মানুষ। তবে যেই বান্দা বান্দিটা গুনার যোগ্যতা থাকার পরেও গুনাহকে পরিহার করে নেক আমল করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিগুলাকে এত ভালোবাসে, আল্লাহ বলে ওই বান্দা বান্দিগুলাকেই আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নেক আমল করার যোগ্যতা তৈরি করা। সিদ্দিক আকবর নেক আমল করেছেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় রাগান্বিত থাকবেন। কেউ আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার সাহসটুকুন পাবে না। সূর্যটা একেবারে আধাত উপরে থাকবে, মাথার আধাত উপরে, জমিনটা তামা হয়ে যাবে। মানুষগুলা ইয়া নাফসি বলতে থাকবে। সেদিন কি বিভীষিকাময় অবস্থা হবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষগুলা আতঙ্কিত হয়ে ভয়ে আল্লাহর সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান বাপ ভাইরা রে আমার, কিয়ামতের কঠিন সময় সমস্ত মানুষগুলা যখন ইয়া নাফসি করতে থাকবে, এমন সময় মানুষগুলো একটা দৌড় দিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। নবী আদমকে যায় বলবে, আদম, ও বাবা আদম, আল্লাহকে বলেন বিচারের কাজটা শুরু করার জন্য। এ আমার যুবক বন্ধুরা, এ পর্দার অন্তরের মা বোনেরা, এ বুড়া বাবারা, দিলের কান দিয়ে কথাটা বুঝো। আজকে দুনিয়ার জমিনের মধ্যে তোমার শক্তি আছে, তোমার সাহস আছে, তোমার ক্ষমতা আছে, তোমার টাকা আছে, এজন্য তুমি অনেক বাহাদুরি দেখাও। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠিক? শক্তির কারণে, টাকার কারণে, ক্ষমতার কারণে, বংশের কারণে যুবক আজকে তুমি ক্ষমতা দেখাও, পাওয়ার দেখাও,
এ যুবক, কাল কিয়ামতের ময়দানে তোমার বংশের কোনো পরিচয় থাকবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? কাল কিয়ামতের ময়দানে তোমার শক্তির কোনো পাওয়ার থাকবে না, তোমার টাকার কোনো পাওয়ার থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো ইয়া নাফসি করবে। আদম নবীকে যা বলবে, বাবা আদম, আল্লাহকে বলেন বিচারের কাজটা শুরু করার জন্য। আদম নবী বলবে, আমি কিছুই করতে পারবো না। যাও যাও, নবী ইব্রাহিমের কাছে যাও। মানুষগুলা দৌড় দিয়া নবী ইব্রাহিমের কাছে যাবে, যা বলবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ও আমাদের পিতা ইব্রাহিম। আল্লাহকে বলেন বিচারের কাজটা শুরু করার জন্য। নবী ইব্রাহিম বলবে, আমিও কিছুই করতে পারবো না। মূসা নবীর কাছে যাবে, মূসা নবীও বলবে, আমি কিছুই করতে পারবো না। তোমার আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের ময়দানে মানুষগুলা দৌড় দিয়ে আমার নবীকে খুঁজতে থাকবে রে মুমিন। সমস্ত মানুষগুলো আবার নবীর জন্য পেরেশান হয়ে যাবে। কোথায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, যাও দেখো মাকামে মাহমুদের মধ্যে তোমার আমার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, আমার নবীর সম্মান ইজ্জত কি কম না বেশি? আওয়াজ করে বলেন না, কম না বেশি? কত বেশি! আল্লাহু আকবার। আমার আপনার পেয়ারা নবী যখন মেয়ারাজে গমন করেন, মেয়ারাজে যখন যান, আমার আপনার পেয়ারা নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে, মসজিদুল আকসার মধ্যে আল্লাহ পাক আমার নবীকে ঢুকাইলেন। আমার নবীর আগমন উপলক্ষে সমস্ত নবীকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করাইলেন। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত। সমস্ত নবীরা বলে, আজকে আমরা আনন্দিত করব। কিসের দ্বারা আনন্দিত হব? বলেন নামাজের দ্বারা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। নামাজের দ্বারা নবীরা আনন্দিত হয়েছেন। বোঝা গেল ইমানদার নামাজ পড়ার যারা নামাজ পড়তে পারার দ্বারা আনন্দিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার জিব্রাইল আমিন একবার আদম নবীর দিকে তাকায়, একবার ইব্রাহিম নবীর দিকে তাকায়, মুসা কালিমুল্লাহর দিকে তাকায়, সমস্ত নবীদের দিকে তাকায়, দাউদ নবীর দিকে তাকায়, ইউসুফ নবীর দিকে তাকায়। কে যাবে, কে আজকে ইমামতির মুসল্লায় দাঁড়াবে? আমার আল্লাহ আসমান থেকে হযরত জিব্রাইল আমিনকে পৌঁছায় দিলেন। জিব্রাইল আমিন আর কেউ নয়, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ইমামতির মুসল্লায় দাঁড় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। आवाज करे बोलें ना सुबहान अल्लाह। कौनन का मुख्तारे खुदा तुमको बनाया, कौनन का मुख्तारे खुदा तुमको बनाया, उम्मती की निगाहबान खुदा तुमको बनाया, उम्मती की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, उद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, उद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। तलवार बकट हो के निकल मैदान आसील, तलवार बकट हो के निकल मैदान आसील, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर,
दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ये मुसलमान ईमानदार अल्लाहर गुलाम, तुम्हार आमार प्यारा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर शान और मान कत। आमार नबी के आल्लाह पाक रब्बुल आलामीन समस्त नबीদের उपस्थितिते বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইমাম বানাইয়া তোমার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন বানায়া দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জান্নাত জাহান্নাম সবকিছু দেখাইলেন। সাত তবক আসমান জমিন দেখাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমার নবীকে ৭০,০০০ নূরের পর্দা ভেদ কইরা আমার আল্লাহর সামনে দিদার লাভ করায় দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ভেদ কইরা তার সামনে আইনা দিদার পেশ করাইয়া আমার নবীকে ডাক দিয়া বলে নবী, ও আমার রাসূল বলেন আপনি আমার কাছে কি চান? আপনি নবী আজকে আমার কাছে যা চাইবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দান করব। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তোমার আমার প্যারা নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন আল্লাহ আমার চাওয়ার কিছুই নাই, তবে আল্লাহ আমার একটা প্রশ্ন। তুমি মূসা কালিমুল্লাহকে ডাকো মূসা কালিমুল্লাহ বলে, তুমি আদমকে ডাকো আদম, তুমি ইব্রাহিমকে ডাকো ইব্রাহিম খলিলুল্লাহ বলে। ও আল্লাহ তুমি ঈসাকে ডাকো ঈসা রূহুল্লাহ বলে। ও আল্লাহ আমার একটা প্রশ্ন, তুমি আমাকে কি বলে ডাকো? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবীর সঙ্গে আমার রবের সঙ্গে প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ প্রশ্নটা শোনার পর তোমার আমার প্যারা নবীকে বলে, ও মুহাম্মদ আমি আল্লাহ তোমাকে নাম ধরে ডাকতে পছন্দ করি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ৮ জন নবীর নাম ধরে ডাকছেন। আমার আল্লাহ বলে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আমার আল্লাহ নবী মূসাকে ডাকে নাম ধরে, ইয়াহইয়া নবীকে ডাকে নাম ধরে, ৮ জন নবীর নাম ধরে আমার আল্লাহ ডাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এতবার ডাক দিছেন, একটা বারের জন্য মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেয় না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে ডাকে তোহা বলে, আমার আল্লাহ আমার নবীকে ডাকে হামিম বলে, আমার আল্লাহ আমার নবীকে ডাকে ইয়াসিন। আমার আল্লাহ আমার নবীকে ডাকে কখনো আমার আল্লাহ মায়ার সুরে ডাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার আল্লাহ এক আয়াতের মধ্যে ৬টা নাম ধরে তোমার আমার প্যারা নবীকে মোহাব্বতের সুরে ডাক দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম
মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ৬৬টা নাম ধরে তোমার আমার পেয়ারা নবীকে আল্লাহ ডাকে। আমার আল্লাহ বলে, নবী মুহাম্মদ তুমি জানো তোমাকে আমি কোন নাম ধরে ডাকি? আমি তো মুসা নবীকে ডাক দেই মুসা কালিমুল্লাহ বলি। আমি তো ইব্রাহিমকে ডাক দেই ইব্রাহিম খলিলুল্লাহ বলে। আমি তো রূহুল্লাহ বলে ঈসাকে ডাক দেই, সাফিউল্লাহ বলে আদমকে ডাক দেই, জবিহুল্লাহ বলে ইসমাইলকে ডাক দেই। ও নবী মুহাম্মদ তুমি কি জানো আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সবাই একবার রাসূলের শানে দরুদ পেশ করব। হাত তোলেন সবাই, সবাই দুই হাত তুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত দুইটা নামান। এই যে দরুদ পেশ করলাম আমার নবীর কানে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে পৌঁছায় দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো বান্দা বান্দি যদি মহব্বতের নিয়তে আমার মায়ার নবীর কথা স্মরণ করে একটা বার যদি দরুদ পেশ করে রে মুমিন, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটা বার যদি মহব্বতের নজরে আমার নবীর শানে যদি দরুদ পেশ করো, জানো আমার নবী কতটা মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমার নবীর কানের মধ্যে পৌঁছায় দেয়, অমুক গ্রামের মধ্যে অমুকের সন্তান অমুক এই মুহূর্তে আপনার শানে মহব্বতের নজরে আপনার শানে দরুদ পেশ করলেন। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কম না বেশি? এ যুবক ইমানদার আল্লাহর গোলাম, তোমার আমার প্যারা নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে পড়ে কাঁদবে, সিজদায় পড়ে পড়ে বলবে রব্বি হাবলি উম্মতি। সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলবে, ও নবী আজকে আপনি কান্না করবেন না, আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে কম কাদাই নাই। নবী আপনি উহুদের ময়দানে কান্না করেছেন, ও নবী আপনি তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, নবী আপনি তায়েফের ময়দানে জর্জর করে কান্না করেছেন। এ যুবক আজকে তুমি নায়ক নায়িকার পাগল হয়ে গেছো, যুবক আজকে তুমি নেতার পাগল হইছো, নেত্রীর পাগল হইছো। যুবক তুমি কি আমার নবীর কথা স্মরণ করো না? আমার মায়ার নবী তোমার জন্য আমার জন্য, তোমার আমার মাথায় টুপি পৌঁছানোর জন্য, তোমার আমার গালের মধ্যে দাড়ি পৌঁছানোর জন্য, তোমার আমার নবী তায়েফের ময়দানে মার খাইছে, বৃষ্টির মতো আমার নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ হইছে। আমার নবী সামনের দিকে তাকায়, দেখে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হয়। আমার নবী পিছন দিকে তাকায়, দেখে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হয়। ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, দেখে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হয়। একবার দুইবার নয় রে যুবক, তিনবার আমার নবী তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কেন? শুধুমাত্র তোমার আমার জন্য। সেই মায়ার নবী দয়ার নবী কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে পড়ে কাঁদবে উম্মতি উম্মতি বলে। আমার আল্লাহ বলবে রাসূল আজকে আপনি কান্না করবেন না, মাথাটা উঠান। ও রাসূল যান, হাউজে কাউসারের সামনে যান, মিজানের পাল্লার সামনে যান, পুলসিরাতের গোড়ায় যান, আপনার উম্মতকে দেখে দেখে বেছে বেছে আপনি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাপ ভাইরা রে আমার, আল্লাহর নবী হাউজে কাউসারের সামনে থাকবে, উম্মত গোলা পানি পান করার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া মায়ার নবীর কাছে আসবে।
সমস্ত ফেরেশতারা বলবেন রাসূল এই উম্মতকে আপনি পানি পান করাবেন না। আমার রাসূল বলবেন কেন? বলবে রাসূল এই উম্মতটা দুনিয়ার জমিনের মধ্যে আপনার সুন্নতকে আঁকড়ে ধরে নাই, আপনি নবীর সুন্নতকে মোহাব্বত করে নাই। আপনার ইন্তেকালের পরে তারা বিদআত করেছে, শিরকের ব্যবহার করেছে, বিদআত করেছে। আমার নবী বলবেন যাও যাও দূর হয়ে যাও। আবার আরেক দিক থেকে তাকায় দেখবেন অনেক শ্রেণীর উম্মত আসতেছে, তাদের মুখের মধ্যে নূর ঝলমল করতেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাথার মধ্যে নূর ঝলমল করতেছে, মুখের মধ্যে নূর ঝলমল করতেছে, পায়ের মধ্যে নূর ঝলমল ঝলমল করতেছে। আমার নবী বলবেন দেখো আমার নামাজি উম্মতগুলো আসতেছে, নামাজ পড়ার আগে তো ওযু করছে, ওযুর অঙ্গের মধ্যে নূর ঝলমল ঝলমল করে। সুবহানাল্লাহ। আমার রাসূল কাছে আইনা হাউজে কাউসারের পানি পান করা দিবে রে যুবক। এ যুবক তোমার পায়ে হাত রেখে বইলা যাই, একটা বারের জন্য আমার নবীর কথা বলতে পারবি না রে যুবক। আজকে তুমি দুনিয়ার খেলোয়াড়ের পাগল হয়ে গেছো, ইন্ডিয়ার নায়ক নায়িকার বড় পাগল হয়ে গেছো। যুবক এই দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে স্মার্ট যুবক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেটি? আমার নবীর চাইতে স্মার্ট সুন্দর যুবক দুনিয়ার জমিনের মধ্যে নাই। এ যুবক আমার নবীর মোহাব্বত যদি তোর অন্তরের মধ্যে থাকে, আমার নবীর ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আমার নবী তোমার জন্য রক্ত ঝরাইছে, দান দান মুবারক শহীদ করেছে। আমার নবী 3 দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত না খেয়ে থাকছে রে যুবক। সেই নবীর প্রতি যদি মহব্বত থাকে, এ যুবক আজকে থেকে ওয়াদা করবা, কারা কারা আসো আমার নবীর সুন্নতকে আর সার বানায় মন কে কে হাত তুলে আমার আল্লাহকে দেখা দেই। আমার নবীর সুন্নতকে ছাড়বে না। সুন্নতের উপর বয়ান হবে ইনশাআল্লাহ। হাত নামান, সংক্ষেপ, মেসওয়াকের আমল করব, দস্তরখানে খানা খাইব, হ্যাঁ সালামের অভ্যাস করব, মুসাফাহা করব, ডান দিক দিয়ে চলবো, আমার নবীর সুন্নত তরিকায় সমস্ত কাজগুলো করব। পারবো তো ইনশাআল্লাহ? আমার নবীর শানে ইনশাআল্লাহ বেশি বেশি দরুদ পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর সুন্নতের আশিক হওয়ার তৌফিক দান করেন, আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করেন। এই যে আপনাদের এই মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসা আমার নবীর ঘর। কথা বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসার সবসময় এই মাদ্রাসার পাশে থাকবো তো আমরা, বিপদে আপদে, ভালোতে মন্দতে, আলেমদের পাশে, ওলামায়ে কেরামের পাশে কারা কারা থাকবেন হাত তুলে আমার আল্লাহকে দেখাই দেই, হাত তুলে আমার আল্লাহকে দেখাই দেই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। হাত নামান। যখন পানি এসে যায় তখন তায়াম্মুমের আর প্রয়োজন হয় না। মুফতি সানি মাশরাফি দোহারি চলে আসছে, এখন ইনশাআল্লাহ বয়ান করবে। মন ভরে আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করেন। সামনে আবার কখনো সময় হলে ইনশাআল্লাহ বয়ান হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।